আমি একটি প্যানের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে পানি দিয়ে দিয়েছি এবং এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি, আমার একটা সিক্রেট মশলা খিচুড়ির, ওগুলো সব কিছু দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো এখন একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে ঢেকে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছিলাম গরুর মাংসগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে নাড়তে হবে যেন নিচ দিয়ে লেগে না যায়। এখন এটাকে আবার আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এসে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আমার গরুর মাংসটা কষানো শেষ। এখন আমি অন্য একটি পাত্রে এলাচ, দারচিনি, পেঁয়াজ, লং সব কিছু দিয়ে একটু ভেজে নেব। আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনের ফাঁকি এবং খিচুড়ির মশলার ফাঁকি এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে আমি মুগ ডাল এবং মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একটু সিদ্ধ করেছি, বেশি না। এখন এখানে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে পোলার চাল ধুয়ে রেখেছিলাম আগে, ওগুলো দিয়ে দিলাম। পোলার চালগুলো দিয়ে ডালের সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো খিচুড়ি পানি দিয়ে দিব। আমি আমার আন্দাজ মতোই পানি দিয়ে থাকি, আমার আন্দাজ মতোই আমার হয়ে যায় পানিটা দেওয়া। এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো। এবং গরুর মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম, কষানো মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে মিশিয়ে দিব। এখন একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে এসে আবারও এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মিশাতে হবে, নাড়তে হবে যেন জাল ডাল না হয়। একটু লবণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম এবং একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে রাখলাম। কিছুক্ষণ পরে আবার এসে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। ভালো করে নাড়তে হবে, উপরেরগুলো নিচে এবং নিচেরগুলো উপরে, যেন একটা চাল একটা ডাল না হয়, তার জন্য। ভালো করে ঘুষিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এসে এগুলোকে আবার আমি একটু এখানে আমি অফ ক্যামেরাতে গরুর ঘি দিয়ে দিয়েছিলাম, আমার হাতে বানানো ঘি। এখন এই ঘিটাকে আমি খিচুড়িটার সাথে মিশিয়ে নেব। আমি একটু কেওড়া জলও দিয়ে দিয়েছিলাম।
এটাকে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রাখবো। এটাকে আমি কতক্ষণ পর আবার এসে এটাকে নেড়ে চেড়ে দেব। আমার পোলাও রান্নাটা আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। চালগুলো সবগুলি ভালো করে ফুটে গেছে। হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। দেখা হবে আপনাদের সাথে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।